এই ভিডিওতে আমরা ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস সম্পর্কে আলোচনা করব। অ্যাকর্ডিং টু সেন্ট্রাল ডগমা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশনের মাধ্যমে। ডিএনএর ইনফরমেশন এমআরএনএতে আসছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এমআরএনএ তৈরি হলো। এবার এমআরএনএ যে জেনেটিক কোড, সেই জেনেটিক কোড অনুসারে এমআরএনএ থেকে কি তৈরি হবে? পরপর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড অফ এমআরএনএ প্রোটিন সিনথেসিস হবে, যেটাকে বলছে ট্রান্সলেশন। তাহলে একদম সেন্ট্রাল ডগমার যে লাস্ট স্টেপ ট্রান্সলেশন সম্পর্কে আজকে আমরা দেখব। এই ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস তার তিনটে স্টেপ আছে। স্টেপস অফ ট্রান্সলেশন, প্রথম স্টেপ যে ইনিশিয়েশন, নেক্সট স্টেপ ইলংগেশন, এবং থার্ড স্টেপ হচ্ছে টার্মিনেশন। তিনটে স্টেপ সিকোয়েন্সিয়ালি হচ্ছে। প্রথমে ইনিশিয়েশন, তারপর ইলংগেশন হবে এবং তারপর টার্মিনেশন। এবার আমরা প্রোটিন সিনথেসিসের বা ট্রান্সলেশনের কি কি কম্পোনেন্ট বা মেন উপাদানগুলো দেখব। প্রথমেই এমআরএনএ দরকার, কারণ এমআরএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম, এই 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে এমআরএনএ যে জেনেটিক কোড আছে, সেই জেনেটিক কোড অনুসারে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হবে এবং যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস হবে। 2 নম্বর, রাইবোজোম দরকার। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলছে এবং এই রাইবোজোমের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হবে। এবার দেখো যে এইগুলো হচ্ছে জেনেটিক কোড। এই জেনেটিক কোড অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হবে। সাপোজ এই জেনেটিক কোড এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, তারপরের তিনটে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। তো এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কে আনবে? তার জন্য আছে টিআরএনএ। টিআরএনএ কি করবে? এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্যারি করবে। ক্যারি করে মানে অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড বা এমআরএনএ যে জেনেটিক কোড আছে, সেই কোড অনুসারে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলোকে আনবে এবং অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস হবে। নেক্সট, অ্যামাইনো অ্যাসিড দরকার। সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিড অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস হবে। লাস্ট কম্পোনেন্ট হচ্ছে ফ্যাক্টর। প্রোটিন সিনথেসিসের জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টর দরকার। এই যে তিনটে স্টেপ ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশনে, দেখো ইনিশিয়েশনের জন্য আইএফ ফ্যাক্টর দরকার বা ইনিশিয়েশন ফ্যাক্টর, তারপর ইলংগেশন ফ্যাক্টর ইএফ ফ্যাক্টর দরকার, টার্মিনেশন এর জন্য রিলিজ ফ্যাক্টর দরকার। এইভাবে এই তিনটে কিন্তু তিন ধরনের ফ্যাক্টর প্রয়োজন হবে ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। সেটা আমরা কিন্তু যখন ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন পড়ব সেগুলো আলোচনা করব। ট্রান্সলেশনের যে তিনটে স্টেপ ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন, এই তিনটে স্টেপের আগে আরো দুটো স্টেপ, ইম্পর্টেন্ট স্টেপ, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। একটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ, প্রথম যেটা অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। এখানে কি হচ্ছে? এখানে অ্যামাইনো অ্যাসিড এটিপি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম, এই এনজাইম দিয়ে কি হচ্ছে? যে অ্যামাইনো অ্যাসিডের অ্যাক্টিভেশন হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড এটিপির সাথে অ্যাডিনোসিন মনোফসফেট আর এই যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ আছে,
সেই এনজাইম দিয়ে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেটাকে বলছে অ্যামাইনো অ্যাসিড এএমপি এনজাইম কমপ্লেক্স। নেক্সট দেখো, চার্জিং অফ টিআরএনএ। চার্জিং অফ টিআরএনএ তে কি হচ্ছে, এই আগের স্টেপে অ্যামাইনো অ্যাসিড এএমপি এনজাইম কমপ্লেক্স তৈরি হয়েছে, যেটা এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইম দিয়ে এবং তার সাথে স্পেসিফিক টিআরএনএ, প্রোটিন সিনথেসিসের সময় টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করবে এবং প্রত্যেকটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট টিআরএনএ আছে। এখানে একটা সাপোজ ফরমাইল মিথিওনিক অ্যামাইনো অ্যাসিড আছে, সেই ফরমাইলেটেড মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএ যুক্ত হবে, বা যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড তার সাথে টিআরএনএ স্পেসিফিক টিআরএনএ যুক্ত হবে। কিভাবে যুক্ত হচ্ছে দেখো, এটা একটা টিআরএনএ 5 প্রাইম এন্ড আর এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। এই 5 প্রাইম 3 প্রাইম এন্ডের যে ওএইচ এন্ড তার সাথে এই অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে। সাপোজ এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড 3 প্রাইম এন্ডে যুক্ত হয়েছে। তাহলে এখানে তৈরি হলো, এটাকে বলছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ তৈরি হলো। আর এর থেকে যে অ্যামাইনো অ্যাসিডের সাথে এএমপি এনজাইমটা আছে সেটা রিলিজ হয়ে গেল, এএমপি এনজাইম রিলিজ হলো। চার্জিং অফ টিআরএনএ মিন্স একটা স্পেসিফিক টিআরএনএ এর সাথে তার যে 3 প্রাইম এন্ড, সেই 3 প্রাইম এন্ডে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। চার্জিং অফ টিআরএনএ এর পরে হচ্ছে ইনিশিয়েশন। একটা 5 প্রাইম টু 3 প্রাইম একটা এমআরএনএ আছে, সেই এমআরএনএ এর যে এজিজি ইউ, এটা হচ্ছে, এটাকে বলা হয় এসডি সিকোয়েন্স বা সাইন ডালগার্নো সিকোয়েন্স। আর ঠিক এর পরেই থাকছে এইউজি সিকোয়েন্স, এইউজি। এবার এই 5 প্রাইম টু 3 প্রাইম যে এমআরএনএ আছে, সেই এমআরএনএ এর সাইন ডালগার্নো সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কোথায় আছে, 30s রাইবোজোম, যে রাইবোজোমের 30s সাব ইউনিট, সেই 30s সাব ইউনিটের যে 16s আরআরএনএ আছে, সেই 16s আরআরএনএ এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হচ্ছে এই সাইন ডালগার্নো সিকোয়েন্স। ফলে কি হচ্ছে, 30s সাব ইউনিটের 16s আরআরএনএ এর সাথে এই সাইন ডালগার্নো সিকোয়েন্স যুক্ত হচ্ছে। এবং এইভাবে এখানে আরেকটা ইনিশিয়েশন ফ্যাক্টর IF3 আর IF ইনিশিয়েশন ফ্যাক্টর 1, এই IF3 এবং IF1 এর মাধ্যমে কি হচ্ছে, 30s রাইবোজোম সাইন ডালগার্নো সিকোয়েন্সের সাথে যুক্ত হচ্ছে। এবং এটাকে বলা হচ্ছে, এই ইনিশিয়েশনের মধ্যে প্রথম হচ্ছে 30s ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হচ্ছে। নেক্সট স্টেপটা দেখো, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ফরমাইলেটেড মিথিওনিন টিআরএনএ এর সাথে, বা ইউক্যারিওটিকের ক্ষেত্রে শুধুমাত্র মিথিওনিন টিআরএনএ এর সাথে যুক্ত আছে। এবং সেই টিআরএনএ কি করছে, ফাইভ প্রাইম 3 প্রাইম এর
3' এন্ডে ফরমাইলেটেড মিথিওনিন আছে। এই ফরমাইলেটেড মিথিওনিনকে টিআরএনএ ক্যারি করছে এবং ক্যারি করে AUG যে স্টার্ট কোডন, সেই স্টার্ট কোডনের সাথে যুক্ত হচ্ছে। আর এখানে টিআরএনএ যখন যুক্ত হচ্ছে, এই সময় আরেকটা ইনিশিয়েশন ফ্যাক্টর, সেটা হচ্ছে IF2 আর জিটিপি দরকার। নেক্সট দেখো, /70S ইনিশিয়েশন কমপ্লেক্স। সেখানে কি হচ্ছে, 30S রাইবোজোম আর একটা সাব ইউনিট হচ্ছে 50S সাব ইউনিট। 50S সাব ইউনিট এইখানে যুক্ত হচ্ছে এবং এই 50S যে রাইবোজোম, এই 50S রাইবোজোমে 30S এর সাথে যুক্ত হচ্ছে এবং 50S রাইবোজোমে তিনটে জায়গা আছে, তিনটে সাইট আছে। একটা হচ্ছে ই সাইট, পি সাইট আর এ সাইট। এমন ভাবে 30S রাইবোজোমের সঙ্গে 50S রাইবোজোম যুক্ত হবে যাতে AUG এই জায়গাটা 30S রাইবোজোমের পি সাইট থাকে। এটা হচ্ছে পি সাইট। পরের সাইটটাকে বলা হচ্ছে এ সাইট। তাহলে এই জায়গাটা বোঝা গেল যে 30S রাইবোজোম ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হলো, mRNA এর সাথে 30S রাইবোজোম যুক্ত হলো, তারপর টিআরএনএ যুক্ত হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে AUG কোডনের সাথে। নেক্সট হচ্ছে 50S রাইবোজোম এখানে যুক্ত হচ্ছে এবং 50S রাইবোজোম 30S রাইবোজোমের এমন ভাবে যুক্ত হচ্ছে যে পি সাইটের তিনটে জায়গা রয়েছে, আমরা পরে দেখব। এটা হচ্ছে 50S রাইবোজোম, এটা হচ্ছে এইখানটাকে বলা হচ্ছে এ সাইট, পি সাইট, আর এটা হচ্ছে ই সাইট। হ্যাঁ, এইভাবে তোমরা মনে রাখতে পারো EPA। তা এই এমন ভাবে 50S রাইবোজোম থাকবে যাতে পি সাইটে AUG কোডনটা থাকছে। এইভাবে ইনিশিয়েশন হচ্ছে। থার্টিএস রাইবোজোমের সাথে 50S রাইবোজোম যুক্ত হওয়ার সাথে সাথে IF1 ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 2, 3 এবং GTP রিলিজ হবে। নেক্সট স্টেপ হচ্ছে ইলংগেশন। ইনিশিয়েশনের সময় যখন 70S কমপ্লেক্স তৈরি হয়েছে, তখন 50S রাইবোজোমের পি সাইটে রয়েছে AUG কোডন আর নেক্সট এ সাইটে আছে AUC, সাপোজ AUC যে কোনো একটা কোডন আছে। এই কোডন অনুসারে টিআরএনএ কি করবে, এটা আরেকটা টিআরএনএ আছে 5' এন্ড 3' এ। এই টিআরএনএ এর সাথে যুক্ত আরেকটা অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে। এবং এই সময় EF-TU ফ্যাক্টর দরকার। EF-TU কি করবে, EF-TU এই পরের যে পি সাইড, এই পরের এ সাইডের পরে, এই পি সাইডের পরে এ সাইড আছে, এ সাইডে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ কে যুক্ত হতে সাহায্য করবে। অর্থাৎ EF-TU ফ্যাক্টরের সাহায্যে আরেকটা চার্জ টিআরএনএ এই সাইডে যুক্ত হলো এবং এই সময় একটা জিটিপি দরকার। EF-TU আর জিটিপি, চার্জ টিআরএনএ যুক্ত হওয়ার পরে জিটিপি EF-TS আরেকটা এই ফ্যাক্টরটা কি হচ্ছে, জিডিপিকে জিডিপিতে কনভার্ট করছে এবং জিডিপিতে কনভার্ট করলে EF-TU এবং জিডিপি এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা আমি আরেকবার বলছি। EF-TU কমপ্লেক্স, EF-TU যে ফ্যাক্টর সেটা কি করছে, আরেকটা চার্জ টিআরএনএ রাইবোজোমের এ সাইডে নিয়ে আসছে। EF-TS জিডিপিকে
জিটিপি কে জিডিপি তে কনভার্ট করছে এবং জিডিপি তে কনভার্ট হওয়ার পরে ইএফটিইউ যে ফ্যাক্টর সেটা এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইএফটিইউ এবং ইএফটিএস এর কাজ শেষ। নেক্সট পেপটাইডিল ট্রান্সফারেজ। পেপটাইডিল ট্রান্সফারেজ এনজাইম এই ফরমাইলেটেড মিথিওনিনকে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করে দেবে এবং কি দিয়ে যুক্ত করবে, একটা পেপটাইড বন্ড তৈরি হবে। তাহলে ফরমাইলেটেড মিথিওনিন পরবর্তী যে চার্জ টিআরএনএ আছে সেই চার্জ টিআরএনএ এর সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হলো এবং এই পেপটাইড বন্ড কে তৈরি করলো, পেপটাইডিল ট্রান্সফারেজ এনজাইম। নেক্সট স্টেপ দেখো, 30s এবং 50s রাইবোসোম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে মুভ করবে এবং এই মুভ করতে সাহায্য করছে ইএফজি ফ্যাক্টর, একে ট্রান্সলোকেজও বলছে। তাহলে ইএফজি এর সাহায্যে রাইবোসোম 70s রাইবোসোম একটু মুভ করলো, সাপোজ এইভাবে আরেকটু ডান দিকে চলে গেল এবং এমন ভাবে মুভ করবে যাতে এই এ সাইডটা পি সাইড হয়ে যাবে আর পি সাইডটা ই সাইড হয়ে যাবে, আর এখানে যে আরেকটা অ্যামাইনো যে জেনেটিক কোড আছে সেই জেনেটিক কোডটা হবে এ সাইড। তাহলে বোঝা গেল যে 70s রাইবোসোম মুভ করেছে এবং মুভ করলে কি হচ্ছে যে এই যে জেনেটিক কোড সেটা এ সাইডে আছে, এটা আগে এ সাইডে ছিল, এটা এখন পি সাইডে চলে গেছে, আর এই জায়গাটা এইউজি যেখানে শুধুমাত্র টিআরএনএ আছে সেই টিআরএনএটা একটা ফ্রি টিআরএনএ রয়েছে, এর সাথে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, সেটা হচ্ছে ই সাইড। তাহলে ই, পি আর এ সাইড। নেক্সট স্টেপ হচ্ছে টার্মিনেশন। এবার দেখো এখানে আরেকটা টিআরএনএ আসবে এবং টিআরএনএ এর সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসবে এবং সেই অ্যামাইনো অ্যাসিড কি হবে, সেই অ্যামাইনো অ্যাসিডের সাথে এই যে দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে এবং এইভাবে আস্তে আস্তে প্রোটিন সিনথেসিস হবে। এবং প্রোটিন সিনথেসিসটা কোথায় গিয়ে স্টপ হবে, যখন এ সাইডে কোনো টার্মিনেশন কোডন কি কি আছে, ইউজিএ, ইউএজি আর ইউএএ, এই তিনটে টার্মিনেশন কোডনের যে কোনো একটা যদি এ সাইডে চলে আসে তখন টার্মিনেশন যে প্রোটিন সিনথেসিস সেখানে স্টপ হয়ে যাবে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রিলিজ ফ্যাক্টর 3 রকম হতে পারে, RF1, RF2, RF3। RF1টা হচ্ছে ইউএএ, ইউএজি যে টার্মিনেশন কোডন তাকে কোড করতে পারে, RF2 হচ্ছে ইউএএ আর ইউজিএ টার্মিনেশন কোডনকে কোড করতে পারে, আর RF3 কি করছে, ডিসোসিয়েশন করে দিচ্ছে। যখন রিলিজ ফ্যাক্টর এখানে এই তিনটে জেনেটিক কোডে যে কোনো একটা যদি এখানে আসে তাহলে রিলিজ ফ্যাক্টর যুক্ত হবে, RF কমপ্লেক্স এই RF ফ্যাক্টর যুক্ত হবে এবং RF ফ্যাক্টর যুক্ত হওয়ার পরে এমআরএনএ আর ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে এবং তখন RF3 কি করবে, এই এমআরএনএ থেকে সবগুলোকে এমআরএনএ, রাইবোসোম, প্রোটিন সবগুলোকে সেপারেট করে দেবে এবং সবগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে এখানে একটাই হচ্ছে রিলিজ ফ্যাক্টর রয়েছে ERF এবং যেটা তিনটে জেনেটিক কোডকেই, তিনটে যে স্টপ কোডন তিনটেকেই কোড করতে পারে, ইউএজি, ইউজিএ।
এইভাবে ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হচ্ছে। ট্রান্সলেশনের নোটটা তোমরা এইভাবে তৈরি করবে। প্রথম হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, চার্জিং অফ টিআরএনএ, অর্থাৎ টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিড কিভাবে যুক্ত হচ্ছে। ইনিশিয়েশনের মধ্যে এই তিনটে IF1, IF2, IF3, জিটিপি এদের ভূমিকাগুলো উল্লেখ করবে। নেক্সট হচ্ছে 30S ইনিশিয়েশন কমপ্লেক্স, কিভাবে এমআরএনএ এর সাথে 30S রাইবোজোম যুক্ত হচ্ছে, এবং তারপর হচ্ছে 50S ইনিশিয়েশন কমপ্লেক্স বা 50S রাইবোজোম কিভাবে যুক্ত হচ্ছে। নেক্সট হচ্ছে ইলংগেশনে EFTU, EFTS, EFG এই সমস্ত ফ্যাক্টরগুলোর ভূমিকা উল্লেখ করতে হবে। এবং টার্মিনেশন হচ্ছে প্রোক্যারিওটিকের কিভাবে হচ্ছে আর ইউক্যারিওটসের কিভাবে হচ্ছে আলাদা করে উল্লেখ করতে হবে।